एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। बंधुरा तोमरा केमन आछो? आशा करी सकले खूब भालो आछो, सुस्थ आछो। जे जेखान थेके भिडियो देखछो ना केन सबाइके जानाई अनेक अनेक भालोबासा। तो आजके चले एसेछि एकटी नतून ब्लग निये। तो आजकेर ब्लगेर शुरूते तोमादेरके एकटु बोली, भয়েস दिते खूब समस्या होच्छे। पाशेर बाड़ीते होच्छे अनुष्ठान, जार जोन्नो तोमरा शुनतेई पाচ্ছো गान बाजना होच्छे। आर एकदम पाशेर बाड़ी जेहेतु माइकटा एकदम आमादेर घरेर सामनेई देওয়া আছে, तो तार जोन्नो ना शुनते तोमादेर असुविधा होबे। तो एकटू तोमरा मानिये निओ, एकटू एडजास्ट करे आजके भिडियोटा देखे निओ तोमरा सकले। तो आजके भिडियोर शुरूते तोमादेरके देखाच्छि आमादेर नदीर सीनटा। तो नदीते कि एकटा करार जोन्नो एसेछिलाम, तार जोन्नो कैमरा बंदी करे निलाम। तो नदीर जलटा देखतेई पाচ্ছো এখন কিন্তু একটু ভালো না। জলের কালারটাও যেমন কালো তেমনি একদম বাজে গন্ধ বেরোচ্ছে জল দিয়ে। তো যেহেতু বাচ্চারা স্নান করছিল, তো এরা সাঁতার কাটছিল, স্নান করছিল, তো এদেরকে দেখে ভাবলাম যে এদের একটু ভিডিও করে নিই। এদের এই শৈশবটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। তো আমি মনে করি যত মজা করার, যত এনজয় করার এই ছোট থেকেই করে নেওয়া উচিত। পরে কিন্তু খুব পরিমাণে আফসোস করতে হবে। তো এদের এই মজাগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল, যার জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর নদীটা দেখতেই পাচ্ছ, জল কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে। জল কমে গেলেও এখনও কিন্তু জলের রঙের পরিবর্তন হয়নি, আর জলটাও পরিষ্কার হয়নি, একদম ঘোলা নোংরা জল মনে হচ্ছে দেখে। কিন্তু এদের যেহেতু প্রতিদিন স্নান করার একটা অভ্যাস, এরা অভ্যস্ত হয়ে গেছে, তার কারণে এরা স্নান রোজই করে এখানে। আর দু সাইডটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ছোট্ট নদীর চূর্ণি। তো বাড়িতে লোকজন ছিল সবাই, এখন কিন্তু কেউই নেই বাড়িতে। পিসিও চলে গেছে, ঠাকুমা এসেছিল, ঠাকুমাও চলে গেছে বাড়িতে। একদম বাড়িটা ফাঁকা ফাঁকা আছে। তো এখানে আমি ঘরে চলে এসেছি। আর এই দুষ্টু পাখি চলে যাবো, আমি চলে যাই। আমি দিদিকে ডাকো, দিদিকে ডাকো, মিঠি দিদিকে ডাকো। এখন চলে এলাম সন্ধ্যাবেলায় এই নদীতে নৌকাটা ভাসানোর জন্য। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজোর সময় দেওয়া হয় যে নৌকাটা, সেটাই। তো এর মধ্যে থেকে শস্য, চাল, ধান যা যা ছিল সেগুলো আমি নামিয়ে রেখে এসেছি। আর কিছু কিছু যা ভাসাতে হবে এগুলোর মধ্যে করে নিয়ে এসে আমি দু সাইডে দুটো মোমবাতি দিয়ে দিয়েছি। অনেক সময় মশাল দেয়, মানে সলতে, প্রদীপের সলতে না ওইটা দিয়ে তৈরি করা হয়। তো সেটা এখন দিচ্ছে না, আমি দিয়েছি মোমবাতি। দু সাইডে মোমবাতি কী হবে, অনেকক্ষণ জ্বলবেও ভালো, আর হচ্ছে তোমার স্টিল দাঁড়িয়েও থাকবে ভালো। তো মোমবাতি দিলাম ওই জন্য। তো এখন আমি নদীতে ভাসিয়ে দেবো নৌকাটা। তো এখানে নদীতে দেখো আমি নৌকাটা ভাসিয়ে দিয়েছি। আর ওইদিকে যেহেতু দাদু নৌকা নিয়ে আসছে, একদম মুখে পড়ে যাবে, যাতে না বন্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু জল ছিটিয়ে নৌকাটাকে একটু ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে নৌকাটা একটু সরে যায়, দূরে চলে যায় নিজের স্রোতের মানে তালে। তো দেখো নৌকাটা মানে আমার নৌকাটা এই দাদুর নৌকার পেছন সাইডেই রয়েছে। তো ওটা দাঁড়ায়নি, ওটা চলে গেছিলো। যাই হোক, বাড়ি চলে এসেছি। আজকে রাত্রে করছি হচ্ছে খাবারে তোমার আলুর পরোটা আর পুদিনার চাটনি। আটার মধ্যে পুরগুলো ভরে ভরে রেখে দিচ্ছি। আর এদিকে মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে করছি এগুলো। ঘুম পাড়িয়েছিলাম মেয়েকে, কিন্তু মেয়ে না উঠে গেছে। তো একটুখানি আবার কোলে নিয়েছি, আবার দেখি ঘুমিয়ে পড়লো। তো মেয়েকে আবার শুইয়ে দিয়ে এসে এখন আমি পরোটাগুলো সেঁকে নেব। বুঝতেই পারছো মায়ের শরীরটা সত্যি খুব খারাপ, যে কারণে কোনো রকম কোনো কাজ করতে পারছে না। তো মেয়েকে কোলে পর্যন্ত নিতে পারছে না, এতটাই প্রবলেম হচ্ছে। আসলে হয়েছে কি, পড়ে গেছিলো, মেয়েকে কোলে নিয়েই পড়ে গেছিলো, কিন্তু ভাগ্যিস মেয়ের কিছু হয়নি, কিন্তু মায়ের উপর দিয়ে গেল সবটা। তো যাই হোক, এখানে আমি দেখো পরোটাগুলো আগে থেকে আমি বানিয়ে নিয়েছি, মানে পরোটার মধ্যে পুরগুলো আগে থেকেই আমি ভরে রেখেছি। এতে করে খুব সুবিধা হয়, একটুখানি বেলে বেলে তারপরে তেলে ভেজে নেব। আর এই যে ব্রাশ হলে খুব সুবিধা হতো, কিন্তু যেহেতু ব্রাশ নেই সেহেতু চামচের সাহায্যে এইভাবে দু সাইডে তেল দিয়ে দিচ্ছি। তো একটু ফেটে ফেটে যাচ্ছে পরোটাগুলো, কিন্তু তবুও অসুবিধা হচ্ছে না, তবুও মোটামুটি ভালোই হচ্ছে। তো এখানে পুরটাও আমি আগে থেকে রেডি করা ছিল, মানে এই জন্য দেখো অসুবিধা হচ্ছে না, একাই করে নিতে পারছি সব কিছু।
তো আমাদের কিন্তু এই মাঝে মধ্যে এরকম পরোটা এগুলো কিন্তু হয়েই থাকে। আর এগুলো মোটামুটি সবাই খায়, পছন্দ করে সবাই খেতে। আসলে রোজ রোজ একরকম খাবার খেতে কার ভালো লাগে বলো? তো একটুখানি ভিন্ন স্বাদ চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো এখানে দেখো এখন এক এক করে বেলে নেবো, আর বেশি লাগবে না, 10-12টা বানালেই হয়ে যাবে আমাদের মোটামুটি। তো এখন ওই জন্য প্রায় হয়ে গেল। আর ওইদিকে মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। ও রাত্রেবেলায় রুটি খাবে, তার জন্য ওর জন্য একটা রুটি বানিয়ে নেব। তারপরে গরম জলের মধ্যে রুটিটা ধুয়ে ভিজিয়ে নেব। তো এই দেখো বলতে বলতে মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে আবার চলে এলাম কোলে। আর বাবা মাকে ঘরে গিয়ে দেখলাম ওনারা দুজনেই শুয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়েছে। তো দু একবার ডাকলাম তো কেউই উঠলো না, তার জন্য মেয়েকে নিয়েই তোমার বানাতে শুরু করে দিলাম। তো বেশি নেই, ওই জন্য ভাবলাম যে না পারবো, ঠিক আছে তো করে নিচ্ছি এখানে আমি এখন। আর যেহেতু বড় বাড়িতে নেই, ও থাকলে কোনো সমস্যা হতো না, ওর কাছে দিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু এখন আবার দেখি সবাইকে ডেকে আবার ওকে দিয়ে আসবো। এই কথা বলতে আমার জীবনটা এখন এরকমই হয়ে গেছে। আসলে মেয়ে যখন কান্না করে বা কারোর কাছে যেতে চায় না, আমার কিন্তু এখন এইভাবেই ওকে কোলে নিয়ে সমস্ত কাজবাজ করতে হয়। তো ভিডিও করতে কতটা সমস্যা হয় তোমরা বুঝতেই পারছো, যে কারণে আমি ভিডিও ঠিকঠাক করে দিতেও পারি না, করতেও পারি না। তো এইভাবেই কোনো রকমভাবে করি, যতটুকু চেষ্টা করি, মানে যেমন থাকি তেমনই তোমাদের সামনে চলে আসি। তো এইভাবেই তোমরা আমাকে দেখতেই পারো যে এখনও ঠিক পরিপাটি হয়ে ভিডিও করা হয়ে ওঠে না সেইভাবে। তো একটু চেষ্টা করছি ভালোভাবে করার। তো যাই হোক, মেয়েটা বড় না হওয়া পর্যন্ত তো মানে করা সম্ভব না, আমিও বুঝতে পারি, কেননা ওকে সময় দিতে হবে। আর এখানে দেখো পরোটা নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেব। আর মা বাবা এখনও ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি, ওনারা পরে খাবে বলেছেন। তো যাই হোক, মেয়েকে নিয়ে এখন খাবারটা খেয়ে নেবো, আর মেয়ের খাবারটা একটু পরে ওকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।